তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, দখলমুক্ত করা হলো বিতর্কিত বাড়ি, উত্তপ্ত নবদ্বীপ। নবদ্বীপে রাজনৈতিক পালা বদলের আবহে ফের সামনে এলো সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা। এবার নবদ্বীপ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় এবং সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল এবং সাদা থান কাপড়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দখলে থাকার অভিযোগে থাকা একটি বাড়িও প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে বাড়িটিকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। সেই বাড়ির একাংশে তৃণমূলের দলীয় কার্যালয় পরিচালিত হতো। অভিযোগ, প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি ব্যবহার করা হচ্ছিল। এদিন প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে ওই দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় এবং সেখান থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভিড় জমায় বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে রেখে দেওয়া হয়েছিল। বাড়ির মালিকের বিস্ফোরক দাবি, যে বাড়িটি দখল করে দলীয় কার্যালয় চালানোর অভিযোগ উঠেছে, সেই বাড়ির অন্যতম মালিক চিকিৎসক ডক্টর সুদীপ্ত সরকার এদিন একাধিক বিস্ফোরক দাবি করেন। তার বক্তব্য, এটি তাদের প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন পৈতৃক সম্পত্তি এবং যৌথ পারিবারিক মালিকানাধীন বাড়ি। কাউন্সিলরের বাড়ি ঘিরে উত্তেজনা। এদিনের ঘটনায় শুধুমাত্র দলীয় কার্যালয় ঘিরেই উত্তেজনা সীমাবদ্ধ থাকেনি। পরে ক্ষুব্ধ জনতার একাংশ 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের বাড়ির সামনেও বিক্ষোভ দেখায়। অভিযোগ, বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। কাউন্সিলরের পরিবারের অভিযোগ, বিজেপির সমর্থকেরা সংগঠিতভাবে তাদের বাড়িতে চড়াও হয়েছিল। বাড়ির মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে। গোষ্ঠ ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে বাড়ি দখলের অভিযোগ উঠেছে সেই বিষয়ে পরিবারের সমস্ত সদস্য অবগত ছিলেন না। অন্যদিকে এলাকার বহু বাসিন্দা কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি পরিষেবা প্রদানে অনীহা এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বহুদিন ধরেই ছিল। এমনকি এলাকার বিভিন্ন ব্যক্তি এবং পরিবারে জমি বাড়ি দখল করে রাখার অভিযোগও তোলেন কেউ কেউ। যদিও এই সমস্ত অভিযোগের পক্ষে এখনো কোনো সরকারি নথি বা প্রশাসনিক রিপোর্ট প্রকাশ্যে আসেনি। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা ঘটনাকে ঘিরে নবদ্বীপের রাজনৈতিক পারুচ্ছে আরও চড়ছে তা কিন্তু বলাই বাহুল্য। নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।